আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাসে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমার আইডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে আমার মনের দু চারটি কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, ইদানিং এই দুই একটা দিন ধরে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। ফেসবুকে ঢুকলে শুধু একটি খবর বারে বারে সামনে আসতেছে। কি খবর? র্যাবের সাবেক এএসআই পলাশ সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহা এবং তার মা এবং তার ফ্যামিলি সকলকে নিয়েই সব খবর শুধু ফেসবুকে ইদানিং দেখতেছি বহু পরিমাণ আসতেছে। তা আমি আপনাদের সামনে এই তাদের ফ্যামিলি নিয়ে অথবা পলাশ সাহাকে নিয়ে দু চারটি কথা বলবো। পলাশ সাহা আত্মহত্যা করেছেন পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এক নম্বর কথা হলো, আমি মনে করি আত্মহত্যা কোনো কিছুর সমাধা হতে পারে না। আত্মহত্যা করলেই সব কিছুই সমাধা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। আজকে পলাশ সাহা বিবাহ করেছেন, 2টা বছর হয়ে গেছে, কিন্তু পলাশ সাহা তো আত্মহত্যা করলেন, তার মা হয়ে গেল সন্তান হারা, তার স্ত্রী হয়ে গেল স্বামী হারা, তার ভাই হয়ে গেল ভাই হারা, তার ভাতিজার হয়ে গেল চাচা হারা, তার বোনেরা হয়ে গেল ভাই হারা। আজকে পলাশ সাহার ব্যাপারে আমি দু চারটি কথা বলবো। পলাশ সাহা একজন বিচক্ষণ র্যাব অফিসার ছিলেন এবং অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন, এবং তিনি ছিলেন বাংলাদেশের একজন গ্র্যাজুয়েশন প্রাপ্ত বিসিএস ক্যাডার অফিসার ছিলেন। আসলে আমি মনে করি তার এই আত্মহত্যার পিছনে যেই দায়ী থাকুক না কেন, কিন্তু যেইভাবে মিডিয়া, তিনি আত্মহত্যার পরে তার মিডিয়া আরও তার পিছনে তার ফ্যামিলিটাকে আরও বেশি ডিস্টার্ব করতেছে। আপনি পত্রিকার সাংবাদিক কন, আপনি টেলিভিশনের সাংবাদিক কন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর কন, আপনি ইউটিউবার কন, সব সময় তার ফ্যামিলির পিছনে লেগেই আছে। হয়তো কখনো তার স্ত্রীর সাক্ষাৎকার নিছে, কখনো তার মায়ের সাক্ষাৎকার নিছে, কখনো তার ভাইয়ের সাক্ষাৎকার নিছে। তারা সাক্ষাৎকার দিতে দিতে গতকালকে একটা ভিডিওতে দেখলাম পলাশ সাহার বড় ভাই তিনি বলতেছে আমাদেরকে আর বাঁচতে দেন, তিনি বলতেছে আমাদেরকে বাঁচতে দেন। যেভাবে আপনারা আসতেছেন, যেভাবে নানান প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করতেছেন, আমাদেরকে বাঁচতে যান, আমরা হয়তো আর বাঁচবো না। এত পরিমাণ তাদেরকে বিরক্ত করতেছে, তাদেরকে নিয়ে টরল করতেছে। আসলে এগুলো ঠিক না। আমি চাই সে যে ধর্মীয় হোক না কেন, সে একজন মানুষ, তার বাঁচার অধিকার রয়েছে। আপনারা আর তাদেরকে ডিস্টার্ব করেন না, আর তাদেরকে ডিস্টার্ব করিয়েন না। হয়তো পলাশ সাহা আত্মহত্যা করেছেন, ঠিক আছে, এই পারিবারিক কলহের কারণে, কিন্তু বাংলাদেশে কিছু রাজনীতিবিদের কথা না বললেই নয়। আমি এই সমস্ত রাজনীতিবিদদের কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আপনারা বলেন, আপনারা বলে যাবেন। এই সমস্ত রাজনৈতিক দল, পলাশ সাহা আত্মহত্যা করেছেন, এটার ব্যাপারে বাংলাদেশের কোর্ট আছে, কিসের কারণে আত্মহত্যা করেছেন কোর্ট রায় দিবে। কিন্তু আপনি পলাশ সাহার স্ত্রীর ব্যাপারে আপনি কিভাবে তাদের কাছে যে বলেন আমরা পলাশ সাহার স্ত্রীর বিচার চাই, আমরা পলাশ সাহার স্ত্রীর বিচার চাই, পলাশ সাহার স্ত্রীর কারণেই পলাশ সাহা আত্মহত্যা করেছে? আপনি কি সঠিক তথ্য জেনে বলতেছেন পলাশ সাহার স্ত্রীর কারণে পলাশ সাহা আত্মহত্যা করেছে? স্ত্রীর কারণে না হতে পারে, তার মায়ের কারণেও তো হতে পারে, তার পারিবারিক আরও কলহ আছে, এই পারিবারিক কলহের কারণেও তিনি আত্মহত্যা করতে পারেন। সম্পূর্ণ দোষ একজনের ঘাড়ের উপর দিয়েন না। হয়তো আপনি গেছেন, আপনারা রাজনৈতিক দল গিয়েছেন ওখানে, রাজনৈতিক সংগঠন গিয়েছেন ওখানে, তাদেরকে সান্ত্বনা দেন।
হ্যাঁ পলাশ শাহ মারা আত্মহত্যা করেছেন, আপনারা ধৈর্য ধরেন, এইভাবে দু চারটি সান্ত্বনা বানিয়ে দিয়ে তাদেরকে বুঝান। কিন্তু আপনি না বুঝিয়ে আরও তাদেরকে মানে কি উৎসাহিত করতেছেন, তাদেরকে আরও চেতাই দিতেছেন পলাশ শাহর স্ত্রীর বিচার চাই, পলাশ শাহর স্ত্রীর বিচার চাই। এটা তো রাজনৈতিক দল হতে পারে না। এটা এরা গেছে রাজনৈতিক দলের প্রচার করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য কোটালীপাড়ায় পলাশ শাহর বাড়িতে তারা গিয়েছে। তাদের ব্যাপারে আমি তাদের নাম বললাম না, তাদের সংগঠনের নাম বললাম না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন বা বুঝবেন আশা করি। আজকের কথা আমার এখানেই শেষ। পরিশেষে বলতে চাই, আত্মহত্যা কোনো সমাধান নয়। আত্মহত্যা করলেই যে সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। আপনার মাকে নিয়ে সমস্যা, আপনার মা থেকে আপনি আলাদা হয়ে যান, আপনার মায়ের ভরণ পোষণ সব কিছুই দেবেন, ঠিক আছে, কিন্তু আপনার মাকে আপনি সেভে রাখেন। মা তুমি কিছুদিন দূরে থাকো, আমি তোমার যত প্রকার ভরণ পোষণ সব কিছুই আমি দিব, কিন্তু কিছুদিন দূরে রাখা যায়। যেহেতু মায়ের সাথে স্ত্রীর সাথে বোনাবনি নাই, তাই মাকে একটু সরিয়ে দিলে মানে কি একটু সেভে রাখা যায়। এখানে দোষের কিছুই না। আপনার মায়ের ভরণ পোষণ সব কিছুই দেবেন, কিন্তু আপনার মায়ের কারণে, আপনার স্ত্রীর কারণে আপনার জীবনটাকে বিলিয়ে দেবেন, এইভাবে এটা ঠিক নয়। আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়, আত্মহত্যা সমাধান নয়। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কার কোনোদিন কেউ আত্মহত্যা করে নিজের ফ্যামিলিকে ধ্বংস করবেন না। শুধু পলাশ শাহর স্ত্রী, পলাশ শাহ তো তিনি চলে গেছেন, তার স্ত্রীর ফ্যামিলি ধ্বংস, তার মায়ের ফ্যামিলি ধ্বংস, তার ভাইয়েরা কি আর্তনাদ, এগুলো ঠিক নয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ আর আত্মহত্যা করবেন না, কেউ আর অভিমান করবেন না, কেউ রাগ গোসা করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।